সামাইওয়ালাও যদি এই বস্তির লোকগুলি ঈমান ও তাকওয়া অবলম্বন করত, তা আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলিয়ে দিতেন। আফগানিদের অবস্থা দেখুন, অবরোধ করা, গোটা বিশ্ব অবরোধ করছে তাদেরকে, কোটি কোটি বিলিয়ন ডলার আমেরিকা আটকাইছে, যুদ্ধ বিধ্বস্ত এক এলাকা, বুমিং সব ধ্বংস হয়ে গেছে, বাণিজ্যের কোনো জায়গা নাই। মানুষ ভাবছে, গোটা দুনিয়ার বিজ্ঞানীরা ভাবছে দুর্ভিক্ষে সমস্ত মানুষ মারা যাবে, কিন্তু আমরা কি দেখতেছি, গোটা দুনিয়ার মধ্যে রেমিটেন্স এবং মুদ্রার মান সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোথায়? আফগানিস্তান। লাফাতান আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ খুলে দিছে। বড় সূরে যেই গাছে হাত দেয় সেই গাছে বরকত লাগে না। আজকে আমাদের দেশে সূরে পাইছে, এজন্য কি নাই? বরকত নাই। যতই কামাই করি বরকত নাই, যতই কিছু করি বরকত নাই। থাকবে কিভাবে বরকত? সব তো চোর, ডাকাত। আজকে আলেম ওলামাদেরকে টাকা দেয় দিনে কটূক্তি করে। মানুষ তোমাকে আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, আর ওরা মানুষের বুকে অস্ত্র ধরিয়া টাকা কামাই করে। যারা মানুষের বুকে অস্ত্র ধরিয়া টাকা কামাই করে আর যাদেরকে মানুষ দেওয়ার জন্য পাগল হয়ে যায়, এই দুই টাকা এক টাকা না রে পাগল। হাদিয়ার টাকা চুরির টাকা এক টাকা না, যদিও মানে দেখতে এক, কিন্তু টাকা এক না। কথাটা বুঝাতে পারি না? আপনাকে আমি হাদিয়া দিলাম আর আপনি আরেকজনের পকেট থেকে পকেট মার করিয়া নিয়ে আসছেন, এই দুই টাকা এক টাকা? জোর করিয়া খান আর আনন্দ উৎসবের দাওয়াত দিয়ে খাওয়ান, এই দুই খাওয়া এক খাওয়া না। উলামায়ে কিরামদেরকে দেশের মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, নিজের বাপের চেয়েও মায়ের চেয়েও। কারণটা কি? এর কারণটা কি? হাজারো মানুষ আছে তারা জানে আমরা এক সময় ছিলাম জাহান্নামের কিনারায়। এই অবস্থায় মৃত্যুবরণ করলে আমাদের জাহান্নাম ছাড়া উপায় ছিল না। আমি ছিলাম চোর, আমি ছিলাম ডাকাত, আমি ছিলাম বদমাশ, আমি মদ পান করে সারাদিন ভুট হয়ে পড়ে থাকতাম। কিন্তু উলামায়ে কেরামের সোহবতে আসার গুণ আমার মাওলা আমার মাথার মধ্যে টুপি উঠাইয়া দিছে, আমার চেহারার মধ্যে মদিনাওয়ালার নূর উঠাইয়া দিছে। সেই মাওলাকে আমি চিনতাম, সেই মাওলাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমার চেহারার মধ্যে বেঈমানদের ছাপ ছিল, এখন মদিনাওয়ালার ছাপ আমার চেহারার মধ্যে চলে আসছে। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شواهد الشريف. اللهم صل وحبيبنا صلى الله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে, কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। দেখেন কত কপাল পোড়া চার দোকানে আড্ডার মধ্যে, বিভিন্ন গল্প গুজবের মধ্যে ব্যস্ত। কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, ঘামও ঝরাতে হয় না, রিক্সা বা গাড়িতেও চড়তে হয় না, তারপরে কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে না, আপনি এত দূরে থেকে আসছেন কিভাবে? কথা বলেন। আল্লাহ পাক তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেল দ্বারা অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? কথা বলেন, বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই আসলে আওয়াজ খুশির হয় না। আলহামদুলিল্লাহ। দেখেন যেই দল জিতে সেই সমর্থকরা এমন ভাবে হো করে উঠে 10 কিলোমিটার দূরে আওয়াজ চলে যায়। আওয়াজটা ছিল খুশির আওয়াজ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন দারুল আরকামে বসে আল্লাহু আকবার ধ্বনি দিস, হেরে না আওয়াজ পুষ। আওয়াজটা ছিল খুশির আওয়াজ। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে আবার বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে ফায়দাও আছে। আপনার জিকির আওয়াজ যত দূরে যাবে, কাঁচা পাকা সমস্ত গাছপালা জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসতে বলেন, আর একটু বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, পাল্লার অর্ধেক নেকে পূর্ণ হয়ে গেছে। এই সুবহানাল্লাহ অনেক দামি, এর কোনো মৃত্যু নাই। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানি ঘুরে বেড়াচ্ছেন, শাহ শাহ করে উঠতেছেন। তার তখতের ছায়া কোনো এক মোমেন কৃষকের উপর পড়ছে। কৃষক আসমানের দিকে তাকাইছেন, দেখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহ শাহ করে চলতেছেন। বললেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইবনে দাউদকে এত ইজ্জত দান করেছেন, সম্মানিত করেছেন। এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে গেছে। অমনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, কৃষক শোনো, আমাকে আল্লাহ পাক যে দামি বানাইছেন, সম্মানিত করেছেন, এর চেয়ে 1000 গুণ বেশি দাম হলো তোমার একবার সুবহানাল্লাহ। বলে কেন? বলে আমার বাদশাহী, আমার তখ্ত, আমার ইজ্জত, আমার সম্মান, আমার হায়াত আছে সম্পৃক্ত।
যতদিন আমার হায়াত থাকবে ততদিন বাদশাহী আছে, তক্ত উঠবে, আমিও নাই, কিচ্ছু নাই। কিন্তু তুমি যে সুবহানাল্লাহ পড়ছে কোনো মৃত্যু নেই। মৃত্যুর সময় সুবহানাল্লাহ তোমার কাছে থাকবে। এইবার সুবহানাল্লাহ কইবে দেখেন, কবরেও সুবহানাল্লাহ কাজে লাগবে, কিয়ামতে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল ইসতিমা আলা যালিকা তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। কিয়ামতের মাঝে আল্লাহ পাক সাত ব্যক্তিকে ডাকিয়া ডাকিয়া ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া হ্যাঁ, তাবুর ব্যবস্থা নেই, ছাদের ব্যবস্থা নেই, ছাতার কোনো ব্যবস্থা নেই, গাছের কোনো ছায়া নেই। যেই দিন ছায়া বলতে কিছু থাকবে না, সেই সময় আল্লাহ পাক সাত ব্যক্তিকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়ে দিবেন। কয় ব্যক্তি? নাম্বার 1, ন্যায় পরায়ণ। ন্যায় পরায়ণ ইমাম বলেন না ভাই, বাদশাহ বলতে চান, কারণ বাদশাহ খাস হয়ে যায়, ইমাম আম হয়। ইমাম মানে নেতা। নেতা কাকে বলা হয়? যে নেতৃত্ব দেয়। জোরে বলেন, যে নেতা। বাচ্চা মোবাইল ধরে না, হ্যাঁ বিয়া। নেতা কাকে বলা হয়? তাকে কি বলা হয়? ন্যায় পরায়ণ নেতা। স্বামী স্ত্রীর নেতৃত্ব দেয়, বড় ভাই ছোট ভাইয়ের উপর নেতৃত্ব দেয়, ছাত্র ওস্তাদ ছাত্রের উপর নেতৃত্ব দেয়, মেম্বার ওয়ার্ডের উপর নেতৃত্ব দেয়, চেয়ারম্যান ইউনিয়নের উপর নেতৃত্ব দেয়। ওস্তাদ, কথা বলেন না কেন? যারা ওস্তাদ আছেন খবরদার জালেম হবেন না, আদেল হবেন। আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ ইমাম। ইমাম অর্থ কি কইলাম? নেতা। মানার অবুমিয়াদের জন্য, ব্যাপকতার জন্য পীর মুরিদের উপর নেতৃত্ব দেয়, বাদশাহ দেশের উপর নেতৃত্ব দেয়। অর্থাৎ যে যেখানে নেতৃত্ব দিবে, ইমামতি করবে, সেখানে ইনসাফ থাকা চাই। কি থাকা চাই? ইনসাফ, আদালত। এটা খুবই কঠিন, খুবই মারাত্মক। আজকে আমরা অনেক স্ত্রীদেরকে বাঁধি মনে করি, স্ত্রীদের অধীনস্থ মনে করি, অথচ স্ত্রীর পাঠ অর্ধাঙ্গুনি। স্ত্রীদের কি বলা হয়? তার মানে আপনি অর্ধেক, স্ত্রী অর্ধেক, 2 পাঠ মিলিয়ে পূর্ণ। আপনি স্ত্রীকে বাদ দিলেন কেন? স্ত্রীকে বাদ দিয়ে হবে না। মিল ফিমেল, পুরুষ মহিলা মিলিয়ে তো দুনিয়া, এছাড়া দুনিয়া হবে না, আবাদ হবে না। প্রত্যেকটা গাছের মধ্যে, মাছের মধ্যে মিল ফিমেল আছে, প্রত্যেকটা জায়গায়, এছাড়া হবে না। যাই হোক, যদি কোনো ব্যক্তি স্ত্রীর উপরে জুলুম করে, এই জালেমের জায়গা আরশের নিচে হবে না। ওস্তাদ যদি ছাত্রের উপরে জুলুম করে, তার জায়গা আরশের নিচে হবে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ইনসাফ কি জিনিস। অনেকে দেখা যায় বর্তমান 2 বিয়ার উপরে খুব বয়ান শুরু করছে, 2 বিয়ার উপরে, 3 বিয়ার উপরে খুব বয়ান করতেছে। বয়ান করেন ঠিকই, কিন্তু ইনসাফ কি রক্ষা করতে পারবেন? হ্যাঁ, ইনসাফ একটা উদাহরণ দেই। যদি এরকম পারেন বিবাহ করিয়ান, সমস্যা নাই। থানবী রহমতুল্লাহ আলাইহির বড় স্ত্রীর ঘরে সন্তান হচ্ছে না, তার স্ত্রী পরামর্শ দিচ্ছে আপনি আরেকটা বিবাহ করেন, আরেকটা
বিবাহ করেন। থানবী রহমতুল্লাহ আলাই বিবাহ করলেন। সবাই কান ফাটিয়ে শোনেন ইনসাফ কাকে বলা হয়। থানবী রহমতুল্লাহ আলাই ঘরের সামনে পাল্লা টানাইছেন, পালা। যদি ওই স্ত্রীর ঘরে 1 শটাক দেয়, এই স্ত্রীর ঘরে 1 শটাক, ওখানে যদি 1 সের দেয়, এখানেও 1 সের। যদি ওই ঘরে 1 ঘন্টা 56 মিনিট থাকে, ওই ঘরেও 1 ঘন্টা 56 মিনিট। পারবেন? ছোট জনের উপরে তো খুবই আশেক, বড় জনের উপরে খুবই বিরক্ত। আপনার ইনসাফ ঠিক নেই, আপনার ইনসাফ ঠিক নেই। জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত ভিন্ন জিনিস। জালেমদের জন্য জান্নাত নাই। ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ পাক জালেমদেরকে পছন্দ করেন না। জুলমাত সবচেয়ে খারাপ জিনিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার মঞ্চে ছিলেন। বিচার কার্য শেষ, এবার রাষ্ট্রীয় অন্য কাজে ব্যস্ত। এক যুবক আসছে, আমিরুল মুমিনিন আমার এই বিচারটা করিয়া দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, এতক্ষণ আমি বিচারের মঞ্চে ছিলাম, তখন তুমি আসো নাই। এখন আমি রাষ্ট্রীয় অন্য কাজে আছি, তুমি এখানে আসছো ডিস্টার্ব করার জন্য, হাজলামি করার জন্য। বললাম আমার বিচারটা করিয়া দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ক্ষিপ্ত হয়ে তাকে একটা ব্যাট মারছেন। সে চলে গেছে। হঠাৎ খেয়াল করছেন, আমি ব্যাটটা লাগাইলাম কেন? এটা তোমার ঠিক হয় না, বিচার করবো না, বেশ ভালো কথা। আমি তাকে তো সুযোগ দিতে পারতাম, পরেও করতে পারতাম, কিন্তু ব্যাটটা দিলাম কেন? ওমর কে না ভাই? কথা বলেন। কত জাহানের বাদশা? অর্ধ জাহানের বাদশা, অর্ধ। যার ভয়ে পারস্য রোম কাঁপত তরতর করে, সেই ব্যক্তির কথা বলতেছি। হঠাৎ চিন্তা করছে আমার ঠিক হয়নি। আমার আসলে আমরা এখানে যারা আছেন, আমি জানি না কে কত মুসলমান, আমার নিজের অবস্থায় খারাপ। আপনাকে কি বয়ান করব? আমি দেখছি ঈমান ও ইসলাম এবং আমাদের আকাবের মুরব্বী, আমাদের আসলাফদের আলোচনা করলে আমি দেখছি আমার অবস্থা খারাপ। আমি মুসলমান কিনা আমার সেটাই সন্দেহ হয় মাঝে মাঝে। আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত, মুখ, পা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর থেকে অন্য মুমিনরা, অন্য মুসলমানরা নিরাপদ। কিন্তু তোমার আমার মুখের দ্বারা, হাতের দ্বারা, কাজের দ্বারা, কর্মের দ্বারা আমি কিসের মুসলমান? আমার কে মুসলমান বলছে? আমাকে বলেন তো। মোমেন, মোমেন শব্দটা কিসের থেকে? আমান থেকে যদি ঈমান শব্দ হয়, আমান থেকে যদি ঈমান শব্দ হয়, আমান শব্দের অর্থ কি? নিরাপদ। আমান শব্দের অর্থ কি? মাসদার ইসমে ফাইল ইসমে মাফউলের মানা দেয়। আমান থেকে যদি মোমেন হয় তো অর্থ কি দাঁড়াবে? মোমেন ঈমান আনার কারণে নিজে নিরাপত্তা লাভ করছে, আর একজনকে নিরাপত্তা প্রদান করেছে। মোমেন ঈমান আনার কারণে নিজে নিরাপদ হয়ে গেছে এবং আর একজনকে নিরাপত্তা প্রদান করেছে। তার মানে মোমেন ঈমান আনার কারণে কবরের আযাব থেকে নিরাপদ, কিয়ামতের আযাব থেকে নিরাপদ, মিজানের আযাব থেকে নিরাপদ, পুলসরাত পাড়ি দেওয়ার দিক থেকে নিরাপদ। সে সব জায়গায় নিরাপত্তা লাভ করছে। মুমিন ঈমান আনার কারণে গোটা মাখলুকাত তার কাছে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে প্রত্যেকটা মহিলার ইজ্জত তার কাছে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে গোটা মানুষের মাল তার কাছে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে গোটা রাষ্ট্রের মাল তার কাছে নিরাপদ। সম্মান নিরাপদ, ইজ্জত নিরাপদ, রাস্তা নিরাপদ, গোটা মাখলুকাত নিরাপদ। কিন্তু আপনার আমার থেকে কেউ নিরাপদ না। তার মানে তুমি মুমিন না, তোমার মধ্যে ভেজাল আছে। তুমি কেমন মুসলমান? মরুভূমির মধ্যে এক সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রমণী একা একা হাঁটতেছে। হঠাৎ পিছনে এক যুবকের আওয়াজ পায়,
তাকাইয়াই দেখে বিশাল এক তাগড়া যুবক, সুঠাম দেহ বিশিষ্ট, শক্তিশালী এক যুবক। অবস্থা কি? কেউ নাই, নিরাপত্তা দেওয়ার কেউ নাই, ইজ্জাত তো এখন রক্ষা করতে পারবো না, ভরকায় গেছে। বুঝতে পারছে যুবক যে আমার কারণে এই মহিলা কি পাইছে, ভয় পাইছে। অমনি পিছন থেকে সেই যুবক আওয়াজ দেয়, কোনো টেনশন করিও না, আমি একজন মুসলমান। আমি কি একজন? কি বুঝলেন? ব্যাস, মহিলার কোনো টেনশন নেই। এবার যুবক বলতেছে, শোনো আমার বোন, তুমি পিছনে আমি সামনে। যদি মহিলাদেরকে হানুমাই করতে হয়, রাস্তা প্রদর্শন করতে হয়, সামনে থাকবেন না পিছনে থাকবেন? হ্যাঁ, আল্লাহ পাক মহিলাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আকর্ষণীয় বানাইছেন। আপনি যদি পিছনে থাকেন তার অঙ্গ প্রতি নজর পড়বে। এর জন্য নিয়ম হলো আপনি থাকবেন সামনে, তারা থাকবে পিছনে। পিছন থেকে রাহনুমাই করবেন, পথ প্রদর্শন করবেন। এবার যুবক বলতেছে, তুমি বলো কোথায় যাবা? বলো অমুক জায়গায়। তাহলে পিছনে আসো, আমি তোমাকে নিরাপদে সেখানে পৌঁছায়া দিয়ে আস। ইমানের অবস্থা বুঝবেন? ধরে নেন গোটা কুমিল্লা জেলাটা একটা গোডাউন, গোটা কুমিল্লা এই জেলাটা গোডাউন। গোটা গোডাউনের মধ্যে স্বর্ণ এবং রূপা, হীরক মণিমুক্তা। এখন কি পরিমাণের হীরক মণিমুক্তা আছে আল্লাহ পাক ছাড়া কেউ। এই গোডাউনের চাবি আপনার কাছে। এখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকার স্বর্ণ যদি আপনি লুকান, দেখার কেউ নাই, কোনো চুরির সম্ভাবনা নাই, কেউ আপনাকে চোর বলবে না, কেস হবে না, শুধু দেখবে কে? এই অবস্থায় কি আপনার কাছে গোডাউন নিরাপদ? যদি নিরাপদ থাকে আপনি মোমেন, আর যদি নিরাপদ না থাকে তাহলে আলামতুল মুনাফিকে সালাসাতুন, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়াইজা উতিমানা খানা, ওয়াইজা আখলাকি, ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াইজা উতিমানা খানা। যখন ওয়াদা করে খেলাফ করে, যখন আমানত রাখে খেয়ানত করে, তাই তুমি কি হইলা? জোরে বলেন। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে, এটা তো বুখারীর রওয়ায়াত। মুসলিমের রওয়ায়াতের মধ্যে কি আসছে? যদি কেউ মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, ওয়া ইন সাল্লা আও সামা, ওই ব্যক্তি যদি নামাজও পড়ে রোজাও রাখে, তারপর মুনাফিক। ওয়া ইন সাল্লা আও সামা। এখন দেখেন তো কয়েকজনে সব জান্নাতে চলিয়া যায়, সব জান্নাতে পাড়ি জমাইছে, সব মৌলবী জান্নাতে চলিয়া যায়, সব পীরেরা জান্নাতে চলিয়া যায়, সব জান্নাতে চলিয়া যায়, সব জান্নাত। বিশ্বাস করবেন না, আমি বললাম তো ঈমান এবং ইসলামের আজকে করুণ দশা কেন? আমরা আলেমরা ইসলাম বেশি খাই, ইমাম বেশি খাই। আগেকার জমানায় সমস্ত মানুষ মুমিনদের চরিত্র দেখে ঈমান আনতো, আর আমাদের চরিত্র দেখে মানুষ বেঈমান হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে। মিথ্যা বলি, কথায় কথায় মিথ্যা বলি, আলেমরা কসম কাঁধিয়ে মিথ্যা বলি। বিশ্বাস করবেন না, বহুত মুহাদ্দিস আমার ব্যাপারে আমি দেখছি, তারা সাক্ষাৎকার দিতে আছে, ডাইরেক্ট সব মিথ্যা কথা। মুহাদ্দিস সাক্ষাৎকারে দেখছি, ডাইরেক্ট সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। মুহাদ্দিস বিশাল আলেম, কিন্তু সাক্ষাৎকার দেয় বেলা তাহাকিক, সব মিথ্যা কথা। হ্যাঁ, হাদিস পড়াইতেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, পড়াইতেছে হাদিস। আর রাসূল বলছে কি তোমার মধ্যে আছে কিনা, কোনো সন্দেহ নেই। রাসূল বলছে কি তোমার মধ্যে সে আখলাক আছে কিনা। আমার যুবক বাবারা, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। ওরে বোকা, তোমরা বারবার সরকার পরিবর্তন করো, বারবার দল চেঞ্জ করো, বারবার নেতা পরিবর্তন করো, কিন্তু ঘুষের পরিবর্তন হয় না কেন? দুর্নীতির পরিবর্তন হয় না কেন? চুরির পরিবর্তন হয় না কেন? চাঁদাবাজির পরিবর্তন হয় না কেন?
ধর্ষণের পরিবর্তন হয় না কেন? চরিত্রওয়ালা লোক পরিবর্তন করতে পারো নাই, আখলাকি লোক বসাতে পারো নাই। তোমরা বারবার মাদার গাছ চেঞ্জ করো, মাদার গাছ 1000 বছর বসলেও সার হয় না। কলা গাছ যতই মোটা হোক না কেন সে কি হয় না? দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, গুন্ডার মাধ্যমে গুন্ডা বন্ধ হয় না, গুন্ডামি বন্ধ হয় না। তোমরা এত ভুল করো কেন বাবা? এত ভুল করে আজকে সব জায়গায় জুলুম 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 জুলুম, সব জুলুম। আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না জুলুমের কারণে, চাঁদার কারণে। ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যায়, বহুত মানুষ ভিখারি হয়ে যায় এই অন্যায়ের কারণে, জুলুমের কারণে, অত্যাচারের কারণে, অবিচারের কারণে। আমি বিশ্বাস করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের মানুষ যদি ক্ষমতায় যায় তাহলে জান্নাত দুনিয়াতে দেখতে পারবা, জান্নাতের নমুনা দেখতে পারবা, জান্নাতের নমুনা। আমি বিশ্বাস করি, আল্লাহর কসম করে বলতে পারে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই বস্তির লোকগুলি ঈমান ও তাকওয়া অবলম্বন করত তা আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলিয়ে দিতেন। আফগানিদের অবস্থা দেখুন, অবরোধ করা, গোটা বিশ্ব অবরোধ করছে তাদেরকে, কোটি কোটি বিলিয়ন ডলার আমেরিকা আটকাইছে, যুদ্ধ বিধ্বস্ত এক এলাকা, বুমিং সব ধ্বংস হয়ে গেছে, বাণিজ্যের কোনো জায়গা নাই। মানুষ ভাবছে, গোটা দুনিয়ার বিজ্ঞানীরা ভাবছে দুর্ভিক্ষে সমস্ত মানুষ মারা যাবে, কিন্তু আমরা কি দেখতেছি? গোটা দুনিয়ার মধ্যে রেমিটেন্স এবং মুদ্রার মান সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোথায়? আফগানিস্তান। লাফাতান আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ খুলে দিছে। বড় সোরে যেই গাছে হাত দেয় সেই গাছে বরকত লাগে না। আজকে আমাদের দেশে সুরে পাইছে, এজন্য কি নাই? বরকত নাই। যতই কামাই করি বরকত নাই, যতই কিছু করি বরকত নাই। থাকবে কিভাবে বরকত? সব তো চোর ডাকাত। আজকে আলেম ওলামাদেরকে টাকা দেয় দিনে কটূক্তি করে। মানুষ তোমাকে আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, আর ওরা মানুষের বুকে অস্ত্র ধরিয়া টাকা কামাই করে। যারা মানুষের বুকে অস্ত্র ধরিয়া টাকা কামাই করে আর যাদেরকে মানুষ দেওয়ার জন্য পাগল হয়ে যায়, এই 2 টাকা 1 টাকা না রে পাগল। হাদিয়ার টাকা, চুরির টাকা 1 টাকা না, যদিও মানে দেখতে এক, কিন্তু টাকা এক না। কথাটা বুঝাতে পারি না? আপনাকে আমি হাদিয়া দিলাম আর আপনি আরেকজনের পকেট থেকে পকেট মার করিয়া নিয়ে আসছেন, এই 2 টাকা 1 টাকা। জোর করিয়া খান আর আনন্দ উৎসবের দাওয়াত দিয়া খাওয়ান, এই 2 খাওয়া 1 খাওয়া না। উলামায়ে কিরামদেরকে দেশের মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, নিজের বাপের চেয়েও মায়ের চেয়েও। কারণটা কি? এর কারণটা কি? হাজারো মানুষ আছে তারা জানে আমরা এক সময় ছিলাম জাহান্নামের কিনারায়। এই অবস্থায় মৃত্যুবরণ করলে আমাদের জাহান্নাম ছাড়া উপায় ছিল না। আমি ছিলাম চোর, আমি ছিলাম ডাকাত, আমি ছিলাম বদমাশ, আমি মদ পান করে সারাদিন ভুট হয়ে পড়ে থাকতাম। কিন্তু উলামায়ে কেরামের সোহবতে আসার গুণ আমার মাওলা আমার মাথার মধ্যে টুপি উঠাইয়া দিছে, আমার চেহারার মধ্যে মদিনাওয়ালার নূর উঠাইয়া দিছে। যেই মাওলাকে আমি চিনতাম সেই মাওলাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমার চেহারার মধ্যে বেঈমানদের ছাপ ছিল, এখন মদিনাওয়ালার ছাপ আমার চেহারার মধ্যে চলে আসছে। আমি সারাদিন গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতাম, এখন আমি জিকির ছাড়া ভালোই লাগে না। যখন দেখা যায় যে ব্যক্তি আমাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে আসছে, তাকে কেমন মোহাব্বত, কেমন ভালোবাসে তোমাকে বোঝানো সম্ভব না। এটা তোমাকে কোনোদিন বোঝানো যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারু মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর কসম খুঁড়িয়া বলিয়া থিয়া গেলাম, যারা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করো, উলামায়ে কিরামকে মুহাব্বত করো, দিনদার আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করো, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে থাকবে, উলামায়ে কিরাম আমাদের সামনে থাকবে, বুজুর্গানে দ্বীন আমাদের সামনে থাকবে। তারা যেখানে চলে যাবে আমরাও সেখানে চলে যাব ইনশাআল্লাহ। আর যারা যাদেরকে কার্ল মার্কস, মাউসুদুন আব্রাহাম লিঙ্কন, শেখ সাহেব, জিয়াউর রহমানের শাহ সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, যে যাকে মোহাম্মত করো, বাবার আমার উপর রাগ করিও না। কিয়ামতের ময়দানে দেখবা তোমার লিডাররা তোমার সামনে, তোমরা তাদের পিছনে, তোমার লিডাররা যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাবা। এর জন্যই আমরা উলামায়ে কেরামকে মুহাব্বত করি, তাদেরকে জীবনের চেয়ে বেশি মুহাব্বত করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। তুমি কি দেখো নাই দুনিয়ার মধ্যে যারা গাঁজা সেবন করে তারা সন্ধ্যার পরে বা কোনো এক সময় তারা একত্রিত হয়ে যায়, যারা মদ পান করে তাদেরকে দেখো নাই ক্লাবের মধ্যে কোনো এক সময় তারা একসাথ হয়ে যায়। ওই চোরগুলি সব সময় দেখবে একসাথে ঘোরে, দেখবা যত যত খারাপ যেই চরিত্রের লোকগুলি, সব চরিত্রের লোকগুলি একসাথ হয়ে যায়। আবার তুমি কি দেখো না যত মুসল্লি নামাজের সময় সমস্ত মুসল্লিরা এক জায়গায় চলে আসে, তুমি কি দেখো না জাকিরিনরা জিকিরের সময় সব জায়গায় একসাথে চলে আসে। যেরকম দুনিয়ার মধ্যে যে যে চরিত্রের লোক সে তার সাথে চলাফেরা করে, ঠিক কিয়ামতের অবস্থাটা এরকম হবে। গাঁজাখোররা এই জায়গায়, মদখোররা এই জায়গায়, ঝানিরা ওই জায়গায়, চোরেরা ওই জায়গায়, ডাকাতরা ওই জায়গায়, আর যত মুসল্লিরা সব এক জায়গায়। আল্লাহ কবুল করিয়া নাও। যত মুমিনরা সব এক জায়গায়, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে ডাকবেন। এই যে যাকে নেতা মানছো তার পিছনে লাইন দাও, নেতা যেখানে যাবে অনুসারীরাও সেখানেই চলিয়া যাবে। উলামায়ে কেরামকে যদি মুহাব্বত করো, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাব্বত করো, আমার নবী ডাক দিবে, আমার উম্মতরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেবো। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে থাকবে, তার উম্মতের ওজন দেয়া শুরু করবে। যখন উম্মতদের কোনো নেক বাদ দেয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলার নেকটাকে বাদ দিয়েন না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, আমার নবী ওজন খাই করবে, মাওলার গুনাহটা ওজন করিয়েন না। এই যুবক কলেজে পড়াশোনা করছে, ইউনিভার্সিটির ছাত্র, ওর বাবা নামাজ পড়তো না, রোজা রাখতো না। এই মেয়ে তো জীবন ভর বোরখা পড়ছে, ওর মা তো বোরখা পড়তো না। এই যুবক সে ইবাদতের মধ্যে মগ্ন থাকতো, কিন্তু তার বড় ভাই ইবাদতের কাছেও যাইতো না। ওর পাড়া প্রতিবেশী কেউ তো ইবাদত করতো না, কিন্তু এই যুবকটা আপনাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতো। এরপরও কিছু নেকের ঘাটতি, আবার কিছু গুনাহ তো দেখা যায়। আপনি গুনাহ ওজন করিয়েন না, নেকটাকে বাদ দিয়েন না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীকে বলবেন, সালতু উতাইশফাতু শাফা, হে আমার নবী, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন কবুল করব। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমার জন্য সুপারিশ করবেন, আমার মাওলা সুপারিশকে কবুল করবে। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে নাই চিনতে পারে, তোমাকে আমাকে না চিনে উপায়টা কি হবে?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহব্বত করবে, সুন্নাত অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে আমার সাথী হয়ে তারা সবাই জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে না, তাদের উপরে আমার শাফাআত সম্পূর্ণ হারাম হয়ে যাবে। বাবার সুন্নাত অনুযায়ী চলো, কোন ব্যক্তির কোন দলের ধোকায় পড়িও না। সুন্নাত ছাড়া উপায় হবে না। আল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুসরাতের কিনারায় থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস উম্মতরা পাড়ি দেয়া শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই ৩০,০০০ বছরের পুসরাতে ১ সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, কেউ দৌড়ের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ হাঁটিয়া হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে এমন অনেক উম্মত হবে, একবার উঠবে, একবার ঘুরিয়া পড়বে, আবার উঠবে, আবার পড়বে। এরকম করতে করতে কোন রকমের পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া না। কিন্তু আইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। কিন্তু জালেমের গোষ্ঠী পুসরাতের উপর থেকে গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। পুসরাত এত মারাত্মক, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার সে অন্ধকার। কোন বিবেক দিয়া ওই পুসরাত পাড়ি দেওয়া সম্ভব না। এক কথা আমার মাওলার রহমান। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, পুসরাত পাড়ি দেওয়ার সময় সমস্ত নবী রাসূল, সমস্ত মুমিন মুত্তাকিনদের জবানের মধ্যে শুধু একটা জিনিস থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ সহি সালামতে পুসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও বাবারে। খুবই কঠিন বাবা। কোথায় রওনা করছো? ও বাবা, জাহান্নামে পড়ার পরে 1 বছর, 2 বছর, 30-40 বছর না, 70 বছর পর্যন্ত জাহান্নামে আগুনের নিচে যাইতেই থাকবে। চারিদিকে আগুন, ডাইনে আগুন, বামে আগুন। ও বিয়াকুব, তোমার আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই দেখিয়া তুমি আমি উদাসীন হয়ে গেছি। যেরকম আমরা বন্ধুরা একত্রিত খেলাধুলার মধ্যে লিপ্ত, সবার চেহারা সামনের দিকে, পিছনে কোনো হুঁশ নাই, সবাই খেলা করি, আনন্দ ফুর্তি করি। হঠাৎ একজনের তাকায় দেখে পিছনে বাঘ দাঁড়াইয়া রয়েছে। যে ব্যক্তি পিছনে তাকাইছে তার খেলাধুলা কোথায় চলিয়া গেছে, ফুর্তি। কিন্তু যতক্ষণ সামনের দিকে তাকানো, ততক্ষণ কত আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত ছিল। ঠিক আজকে আমরা সবাই দুনিয়ার দিকে তাকানো, এর জন্য সবাই আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত। কিন্তু আমাদের মধ্য থেকে যে পিছনের দিকে তাকায় দেখে আজরাইল দাঁড়ানো, সে নামাজে ঢুকিয়া গেছে, সে রোজা রাখা শুরু করিয়া দিছে। যে পিছনের দিকে তাকাইছে সে মদ ছাড়িয়া দিছে। যে পিছনের দিকে তাকাইছে সে সুদ ঘুষ ছাড়িয়া দিছে। যে পিছনের দিকে তাকাইছে সেই মাওলাকে নিয়ে, যে পিছনের দিকে তাকাইছে তার চোখের মধ্যে পানি জারি হয়ে গেছে, তার কলবটা মাওলার দিকে ফিরিয়া রইছে। অতাবাত্তাল ইলাইহি তাবতিলা, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম।
जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू সে দেখে এখন আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলাই কই আমার মাওলাই কই আল্লাহ ও বাবা একটু পিছনে তাকাইয়া দেখো একটু গভীর চিন্তা করিয়া দেখো কি নিয়ে রওনা করছো কোথায় রওনা খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না ও চরমনার মুজাহিদরা আমল তো সারিয়াই দিতে আসো এখন আর আমল ভালো লাগে না তুমি খেয়াল করিয়া দেখো যখন প্রথম মুজাহিদ হয়েছিল মুরিদ হয়েছিল তখন আমলের অবস্থা কি ছিল তখন জিকিরের হালাত কি ছিল তখন নামাজে মোরা খাবার হাত কি ছিল তখন হালকা জিকির ছাড়া ভালোই লাগতো না ওই মাসিক ইজতেমায় মসজিদে গিয়া ঘুমাইতে না পারলে ভালো লাগতো না মানুষকে দাওয়াত না দিলে তুমি অস্থির হইয়া যাইতা তোমার সব সময় টেনশন ছিল আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে কিভাবে মিলাইয়া দেব একজন বেনামাজি কিভাবে নামাজ পড়াবো একজন দাড়ি ছাড়া ভাইকে কিভাবে দাড়ি রাখাবো একজন বেপর্দা মা বোনকে কিভাবে তাকে পর্দার মধ্যে ঢুকাবো অর্থাৎ কিভাবে দিনদার নেককার বানাবো সেই খেয়াল তোমার মধ্যে এখন নাই আগে দিনের জন্য কত সময় ব্যয় করতে এখন আর দিনের জন্য সময় ব্যয় করার সময় তুমি পাও না অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফারমান রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে থাকো মৃত্যুর আগ পর্যন্ত চক্ষু বোঝার আগ পর্যন্ত ইবাদতের মধ্যে লিপ্ত থাকো তরিকার কাজ সারিও না দিনের কাজ সারিও না দাওয়াতি কাজ সারিও না খবরদার চোখের পানি যেন না শুকায় চোখের পানি সব সময় জারি রাখিও আসলে আমাদের কিছু নাই শুধু বলবা মাওলা রে চোখের পানি ছাড়া কিছু নাই এই চোখের পানি কবুল করিয়া নিও এছাড়া উপায় হবে না বাবারে নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে আজকে হাসো একদিনে চোখের পানি শেষ অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হবে চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া পচিয়া গলিয়া গলিয়া পড়িয়া যাবে লক্ষ 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 কোটি কোটি ফোঁটা পানি পড়বে আর কোন লাভ হবে না উপকার হবে না তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো
কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালাও মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কেনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনা না বলে তালবেলিম ভাইদের কেনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকিরিন ওয়ার খাস খাস বন্দাদের কেনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ অন্যার মধ্যে লিপ্ত হয়ে গেছে, হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم এটা পাক দিবেন। প্রত্যেকে শরীরের সাথে ডান হাত সবাই তওবা করি, আমরা সবাই তওবা করি, প্রত্যেকের শরীরের সাথে ডান হাত লাগবে, সবাই তওবা করি। পর্দালে মা বোন আপনার নিয়াত করেন মুহাম্মদের সাথে তওবা করতেছে। এই তওবার মধ্যে যাদের বায়াত হন নিয়াত, মুরিদ হন নিয়াত, তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন নিয়াত নেই তারা নিয়াত করেন গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেন। সবাই আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से ऐ मेरा अल्लाह इस तौबा को कबूल कर। और बयात किया मैंने तरीका चिश्तिया
सबरिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर है फ़कीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शाइखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के मेरे अल्लाह इस तरीके की नेमत मेरे नसीब को और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर को आमीन। भाई কয়েকবার দোয়া ইউনুস পড়েন, ফিলিস্তিন মুসলমানদের জন্য কয়েকবার দোয়া ইউনুস পড়েন, ভারতের মুসলমান পাকিস্তান মুসলমানদের কয়েকবার দোয়া ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বসেন, দোয়া করে ওঠেন, কয়েকবার দোয়া ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা। কাজ করে আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব ইন্তেকাল করছে, তার জন্য দোয়া চাই, অনেকেই দোয়া চাইছে। প্রত্যেকের নিয়াতে দোয়া ইউনুস পড়েন। এই তরিকার যারা সবক আদায় করতে চান, এই তরিকার যারা পুরান মুজাহিদ আছে শিখতে পারবেন। আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশনী কিতাব নিয়ে গেটের কাছে মুজাহিদ প্রকাশনী কিতাব নিয়ে বসে, ওখানে পাবেন আকীদা বিভ্রান্ত নিরসন আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি পারিবারিক জীবন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন, তারপর ইস্তেকামতের তৌফিক দিয়ে দেন। আল্লাহ ফিলিস্তিন মুসলমানদের হেফাজত করেন, ভারতের মুসলমানদের হেফাজত করেন, পাকিস্তান মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের হেফাজত। আল্লাহ আপনার জমিন আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন। আল্লাহ ইসলাম হুকুমতের জন্য হাত পাকাকে বিজয় করে দেন। আল্লাহ হাত পাকাকে বিজয় করে দেন। কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকায় দেন। আসমানি গজব জমিনে গজব থেকে হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার